আমাকে যারাই প্রশ্ন করার সুযোগ পায় তাদের সব প্রশ্নের মাঝে একটা কমন প্রশ্ন থাকে, টাইটানিকের মতো অবস্থা যদি আমাদের হয় তাহলে কি হবে। আমি যে ওয়েটা ফলো করছি, আমাদের জাহাজ যে রাস্তা দিয়ে চলে, মানে সমুদ্রের যে পথে চলে, ঠিক এই পথেই টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল। এটা আমি জায়গাটা এর আগে আপনাদের দেখিয়েছি। তো এখন টাইটানিক কিভাবে ডুবে গিয়েছিল এটা তো আপনারা সকলেই জানেন। সমুদ্রের পানি জমে বরফে পরিণত হয়েছিল। সেই বরফের সাথে জাহাজের ধাক্কা লেগে জাহাজের একটা অংশ ভেঙে ভিতরে পানি ঢুকে পুরো জাহাজটা ডুবে যায়। তো এখন আমাদের জাহাজের সাথেও যদি এরকম হয়, যেহেতু আমরা টাইটানিকের সাথে একই রাস্তা ফলো করে যাচ্ছি, তো এই অবস্থায় যদি আমাদের জাহাজেও পানি ঢোকা শুরু হয় তো তখন জাহাজে কি হবে। আমি শুধু সমুদ্র অবস্থাটা আপনাদের কিছুক্ষণের জন্য দেখাই। এই যে পানির যে অবস্থাটা দেখছেন, সমুদ্র এটা কিন্তু উত্তাল না, এটা খুব স্বাভাবিক অবস্থায় সমুদ্রকে এরকম মনে হচ্ছে। তো যদি এটাই স্বাভাবিক অবস্থা হয়, তাহলে যখন অস্বাভাবিক অবস্থা থাকে তখন বাইরের কন্ডিশনটা আপনি একটু ধারণা করতে পারছেন যে যদি কেউ এখান থেকে পানিতে পড়ে যায় তাহলে তো তার বাঁচার চান্স নাই বললেই চলে। আর এই যে দূরে আপনি সাগর যেটা দেখছেন, 1000 কিলোমিটারের মাঝে কিচ্ছু নাই, আশেপাশে কোনো কিছুই দেখা যাচ্ছে না, শুধুমাত্র মনে হচ্ছে যে আমরাই এখানে একা, আমরা ছাড়া আর কেউ নেই। এখন টাইটানিক যখন ডুবে যায়, এটা তো জানেন যে কতদিন আগের কথা। এখন প্রযুক্তি অনেক এগিয়ে, আমাদের জাহাজ আগের থেকে অনেক উন্নত, আর মানুষ সবসময় তার বিগত দিনের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন নতুন প্রযুক্তির আবিষ্কার করে। তো এখন টাইটানিকের যে ঘাটতিগুলো ছিল, প্রত্যেকটা জাহাজে সেই ঘাটতিগুলোকে সারিয়ে আরও উন্নতভাবে সব কিছুকে আপগ্রেড করা হয়েছে, যেন টাইটানিকের মতো ঘটনার রিপিটেশন এর পরে না হয়। তবু আমি আপনাদের একটু জানিয়ে দেই, আমাদের জাহাজ যদি কখনো কোনো কিছুর সাথে ধাক্কা লেগে, যদি এটা চান্স কম, তবুও যদি এরকম, টাইটানিকেও তো চান্স কম ছিল কিন্তু হয়ে তো গিয়েছেই। তো যদি কখনো এরকম হয়, আমাদের জাহাজের 2টা লেয়ার থাকে। বাইরের জায়গাটা যদি ভেঙে যায় জাহাজের, এই যে যেমন এই জায়গাটাকে বলে বাল্কহেড, এটাকে যদিও বাল্কহেড বলে না, আপনি জাহাজে যেটা দেখছেন এই যে ঠিক এখান থেকে এই যে অংশটা বাইরের সমুদ্রের থেকে যে জাহাজে চলছে, এটার মাঝের যে অংশটা, তো ওই জায়গাটার আমাদের 2টা পার্ট থাকে। ধরুন এরকম 2টা পার্ট আছে, যদি একটা পার্ট এখানে ভেঙেও যায়, এর ভিতরে যেহেতু আরেকটা পার্ট আছে, এটা আমি আপনাদের এক্সাম্পলের জন্য বলছি, এখানে একটা লেয়ার, ভিতরে আবার আরেকটা লেয়ার। যদি কখনো বাইরের জায়গাটা ভেঙেও যায়, ভিতরে এটার আরেকটা লেয়ার থাকে। তো এই 2টা লেয়ার তো একসাথে ভাঙার চান্স নেই, তার কারণ 2টার মাঝে একটা মিনিমাম গ্যাপ থাকে। তো এই জন্য একটা লেয়ার ভেঙে গেল, ভিতরের লেয়ারটা এটাকে প্রোটেক্ট করে রাখে, জাহাজের ভিতরে পানি ঢুকতে দেয় না। তবুও আলাদা না করুক, যদি এরকম হয় 2টা লেয়ার একসাথে ভেঙে গেছে, তখন কি হবে। যদি 2টা লেয়ার একসাথে ভেঙে যায়, তখন আমাদের এটার ভিতরে কিছু পার্ট করা আছে। ধরুন এই জায়গাটায় ধাক্কা লেগেছে, তো এই জায়গাটায় 2টা লেয়ার যখন ভেঙে যাবে, তখন এই দিক দিয়ে ভিতরে পানি ঢোকা শুরু হবে। এটার ভিতরে পানি ঢোকা শুরু হলেও জাহাজ কয়েকটা কম্পার্টমেন্টে ভাগ করা, 1 2 3 4 এভাবে ধরুন 10টা কম্পার্টমেন্টে ভাগ করা। তো আমাদের 7 নম্বর কম্পার্টমেন্টে ধাক্কা লেগেছে, 7 নম্বর কম্পার্টমেন্টটা ভেঙে গেছে, পানি ঢুকেছে, 7 নম্বর কম্পার্টমেন্ট পুরোটাই পানির নিচে, মানে পানিতে ভরে গিয়েছে, সমস্যা নেই। আমাদের বাকি যে 9টা কম্পার্টমেন্ট আছে সেগুলো তো আছে, তো সেগুলো নিয়ে আমরা খুব ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবো। পরে আমরা জাহাজকে রিপেয়ার করে নিলেই সেটা ঠিক হয়ে যাবে। কথা হচ্ছে, যদি কখনো এরকম হয় যে আমার বেশিরভাগ কম্পার্টমেন্টে ভেঙে গেল, তখন কি হবে ভাই। প্রত্যেকটা জিনিসের এখানে, যেহেতু জাহাজে প্রথমে বলি এখানে 1000 কোটি টাকার মালামাল থাকে, 1000 কোটি টাকার। দ্বিতীয় হচ্ছে, এটা তো টাকার অংশে, যদি জাহাজে যে মানুষগুলো থাকে তাদের জীবনের কথা বলি, আমাদের জীবন তো অমূল্য, আমাদের জীবন তো টাকা দিয়ে কিনে নেওয়া যাবে না। তো আমাদের সেফটিটা কি। তো এই যে সব কম্পার্টমেন্টও যদি একসাথে ভরে যায়, তখন কি হবে, আমাদের জাহাজের ভিতরে পানি আউট করার জন্য বিশাল বড় বড় ইমার্জেন্সি পাম্প থাকে। আমরা জাহাজের এরকমের বড় কোনো বিপদ যদি আসে, তখন আমরা সেই বিপদগুলোতে আমরা সেই ইমার্জেন্সি পাম্পকে ব্যবহার করে জাহাজের যে রেটে ভিতরে পানি ঢুকছে, ঠিক সেম রেটেই আমরা জাহাজ থেকে পানিগুলোকে বের করে দিতে পারবো। আমরা তারপর যতদূর সম্ভব আমরা পানিগুলোকে পাম্প আউট করে, সমস্যা যদি রিকভার করা সম্ভব হয় রিকভার করে ফেলবো, আর যদি রিকভার করা সম্ভব না হয় তাহলে পরিস্থিতি বিবেচনা করে তারপর আমাদের কাজ করতে হবে। যদি কখনো জাহাজ পানি ঢুকে, জাহাজ যদি ডুবে যাওয়ার উপক্রম হয়, আমরা যদি বুঝি যে না এটা আমাদের নিয়মের বাইরে, তখন আমাদের আগে থেকে ট্রেনিং করা থাকে, আমরা জানি আমরা এই অবস্থায় কি করব। জাহাজের মালামাল যেগুলো টাকার হিসাবে কিনে নেওয়া যাবে সেগুলো তো হিসাব বাদ, কয় হাজার কোটি টাকা সম্পদ থাকে থাকুক, আমাদের কিছু যায় আসে না, আমাদের নিজেদের জীবন তো আগেই। তো নিজেদের জীবন বাঁচানোর জন্য আমরা কি স্টেপ নিব, আমরা সেটাকে আগে থেকেই জানি। আমি তবু আপনাদের দেখিয়ে দেই, এই যে কমলা রঙের যে জিনিসটা দেখছেন, এটা হচ্ছে লাইফ বোট। লাইফ বোট একটা না, এরকম লাইফ বোট আরও একটা আছে আমাদের জাহাজে। যদি কখনো জাহাজ ডুবে যায় পানিতে, তখন আমরা এই লাইফ বোটের ভিতরে
নিজেরা চলে যাব, জাহাজের প্রত্যেকটা মানুষ চলে গিয়ে এই লাইফ বোটে নিজেদেরকে ভাসিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত আমাদের কেউ উদ্ধার করতে না আসে। তো যখন আমরা এটার ভিতরে যাব, এটা কি এমন হলো যে জাহাজে পানি ঢোকা শুরু হলো, যে যার ইচ্ছে মতো আসলো, জাহাজে লাইফ বোট নামে এখানে চলে গেলো, এরকম না। যখন এরকম কোনো বিপদ আসবে তখন আমাদের এখানে অ্যালার্ম বাজবে। আমরা জানি যে কোন অ্যালার্মের কোন সংকেতের অর্থ কী। তো যখন আমরা এরকম একটা কোনো সিগন্যাল পাবো যে এরকম অ্যালার্ম বেজেছে, তখন আমরা সর্বপ্রথম এই যে মাস্টার স্টেশন যেটা দেখছেন, এই মাস্টার স্টেশনে এসে সকলে জমা হব। এখানে সবার নাম লেখা আছে, র্যাঙ্ক লেখা আছে। তো এখানে যখন সবাই আসবে, যদি এই অবস্থায় কেউ কোথাও আটকা পড়ে, তো ধরেন এখানে আমার র্যাঙ্ক লেখা আছে 4E, মানে 4th ইঞ্জিনিয়ার। তো এখন আমি কোথাও আটকা পড়েছি, তো এতজনের মাঝে আমাকে কিভাবে খুঁজবে? যখন আমি এখানে মিসিং থাকবো তখন ইনভেস্টিগেশন করবে যে আমি আসলে কোথায়, আমাকে আগে খুঁজে বের করে তারপর তারা পরবর্তী স্টেপ নেবে। তো যখন এখানে সবাই উপস্থিত থাকবে, তখন এখানে এই যে লিডারের পজিশনে আছে ক্যাপ্টেন, এটাকে আমি আপনাদের দেখাই। এই যে আপনার সিএপিটি দেখছেন, এটা হচ্ছে ক্যাপ্টেনের জন্য। তো এখন যখন ক্যাপ্টেন এখানে আসবে, ক্যাপ্টেন আসার পর তার পরামর্শে যদি আমরা দেখি যে না আমাদের জাহাজে থাকা সেফ না, তখন আমরা এই লাইফ বোটটাকে লঞ্চ করব, নিচে নামিয়ে দেব। নিচে নামিয়ে দিয়ে আমরা জাহাজ থেকে মে ডে নামের একটা সিগন্যাল পাঠাবো। মে ডে মানে হচ্ছে আমাদের যদি এরকম জীবন নাশ বা এরকম বিশাল বড় কোনো ঝুঁকি আমরা অনুভব করি, তখন আমরা স্যাটেলাইটের মাধ্যমে আমাদেরকে সাহায্যের জন্য বাইরে থেকে সাহায্য চাই আর কি। তো এই সাহায্যের সিগন্যালটা আমরা পাঠাই, তখন সেটাকে এরকমের জীবন নাশ বা মারাত্মক রকমের যদি কোনো ঝুঁকি থাকে, তখন সেটাকে আমরা এই মেডে অথবা এই নামেই এই সিগন্যালটা পাঠাই। তো যখন আমরা এই সিগন্যালটা পাঠাবো, তখন উদ্ধারকারী টিম তৎক্ষণাৎ যত দ্রুত সম্ভব আমাদের কাছে চলে আসবে আমাদেরকে রেস্কিউ করার জন্য। আমরা যেখান থেকে সিগন্যালটা পাঠিয়েছি তারা প্রথমে সেখানে আসবে। ওখানে আসার পর আমরা যে জায়গা থেকে সিগন্যাল পাঠিয়েছি, সমুদ্র তো উত্তাল, আমাদেরকে প্রতি ঘন্টায় কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যাবে তার তো কোনো ঠিক নেই। আর এত বিশাল সমুদ্রের মাঝে যদি 1 কিলোমিটার দূরেও নিয়ে যায়, তো আমাদেরকে কীভাবে তারা খুঁজে পাবে, বুঝতে কীভাবে যে আমরা কোন দিকে গেছি? তো তখন আমাদের লাইফ বোটে আমাদের পজিশন ইন্ডিকেট করার জন্য এরকমের নেভিগেশনাল ইকুইপমেন্ট থাকে, পাশাপাশি আমাদের কাছে রেডিও সিগন্যাল থাকে, যেটা দিয়ে আমরা ওই ওয়াকি টকির মতো করে কথা বলে আশেপাশে কেউ যখন উদ্ধার করতে আসবে তাদের সাথে যোগাযোগ করতে পারবো। তারপর জাহাজের তো তলা ডুবে গেলে, ফুটে হয়ে গেলে যদি আমরা উদ্ধার করতে না পারি, জাহাজ ডুবে যাবে তার মতো। আর আমরা আমাদের জীবনকে বাঁচিয়ে নিয়ে যত সেফলি সম্ভব সেখানে আমরা আমাদের পরবর্তী স্থানে চলে যাব। আশা করছি সব কিছু বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়। ফেসবুক, ইউটিউব, টিকটকে হৃদয় দাস সেলালিকে সার্চ করলে আমার এই ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ আবারও। আসসালামু আলাইকুম।